শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 52-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করতে ঠিক ঘড়িতে যখন রাত 11:59 বাজে ঠিক তখনই শহীদ বেদিতে প্রবেশ করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ আগে অর্থাৎ 12:10 শহীদ বেদিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই মুহূর্তে এখনও শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে বরণ করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি রয়েছেন উপাচার্য নিয়াজ মাহমুদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন, বিভিন্ন বিভাগের যারা রয়েছেন তারা তাকে গ্রহণ করেছেন এবং এরপরেই আমরা দেখেছি এখানে উপদেষ্টা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই মুহূর্তে শহীদ বেদি থেকে নেমে তিনি তার সঙ্গে যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে শহীদ বেদি তারা ত্যাগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান তিনি কিন্তু তাকে আবারও শহীদ বেদি থেকে তিনি এগিয়ে দিচ্ছেন এবং এখানে অপেক্ষমান রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তী সরকারের তারা রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন, প্রধান বিচারপতি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রশাসনে রয়েছেন তারা কিন্তু এক এক করে যারা 52-র ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন সে সকল বীর শহীদদের স্মরণ করার জন্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শককে জানিয়ে রাখি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকায় কিন্তু কয়েক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মূলত 5ই আগস্ট অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে এবং আমরা সকাল থেকেই কিন্তু এই শহীদ মিনার এলাকায় ছিলাম, আমরা এখনও রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শহীদ বেদিতে যারা 52-এর ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণ করতে মূলত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন মহামান্য রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মন্ত্রী যারা রয়েছেন উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান বিচারপতি সহ বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন তারাও কিন্তু আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা দেওয়ার জন্য অপেক্ষা করছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। দর্শক আমরা দেখেছি প্রথমে মহামান্য রাষ্ট্রপতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের যে বিচারপতি রয়েছেন মহামান্য বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ দর্শক আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু দেশের মহামান্য রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং মহামান্য প্রধান বিচারপতি তারা কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা এরই মধ্যে নিবেদন করেছেন এবং আমাদের হাতে যে খবর রয়েছে এখন পর্যন্ত যে এর পরেই তিন বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঠিক 12:40 উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবে। মাননীয় উপদেষ্টা বৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব সালিউদ্দিন আহমেদ, জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, জনাব আদিলুর রহমান খান, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফৌজুল কবির খান, সৈয়দা রিজানা হাসান, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব ফারুকি আজম বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, জনাব নূর জাহান বেগম, অধ্যাপক ডাক্তার কিরণ রঞ্জন রায় পোদ্দার, জনাব ফরিদা আক্তার, জনাব শারমিন এস মুর্শিদ,
ডক্টর আফামা খালিদ হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব শেখ বশির উদ্দিন, জনাব মোহাম্মদ মাহফুজ আলম, জনাব মোস্তফা সরোয়ার ফারুকি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ,